আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন বঙ্গজয়ে রণমূর্তি দিল্লির বাংলাদেশ সীমান্ত নিয়ে বড় ঘোষণা মোদি সরকারের। हमारा जैसे कि जानते हैं कि हमारा ये नीति है, ये पॉलिसी है कि जो भी विदेशी नागरिक हमारे यहाँ अवैध रूप से रह रहा है वो उनको अपने देश जाना पड़ेगा जब उनकी नेशनलिटी वेरिफिकेशन, उनका राष्ट्रीयता का सत्यापन हो जाता है। और हमारा ये अपेक्षा है बांग्लादेश से और उनके सरकार से कि जो नेशनलिटी वेरिफिकेशन यानी राष्ट्रीयता सत्यापन का जो हमने मांग उनको भेजा है उसको वो जल्द से जल्द पूरा करेंगे, ताकि जो भी अवैध रूप से बांग्लादेश के लोग हमारे यहाँ रह रहे हैं उनका रिपेट्रिएशन हो सके एक बड़े सुचारू रूप से। আমি বরাবর একটা বিষয় মনে করি যে ভারতের জন্য ভারতের যে পূর্ব সীমান্ত, দ্যাট মিন্স বাংলাদেশ, আজকের বাংলাদেশ এক সময়ের পূর্ব পাকিস্তান, আমার কাছে এই সময়ের প্রেক্ষাপটটা আজকে 24-26 চলমান 26, এই সময়টার সাথে ধরুন 1970-71-এর প্রেক্ষাপট যে পূর্ব সীমান্ত ভারতের, একদম একই রকম মনে হয়। সেই সময় বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ মানচিত্র তৈরি হয়েছিল, একটা নতুন জাতির জন্ম হয়েছিল, নতুন দেশের জন্ম হয়েছিল। শুধুই কি বাংলাদেশের জন্য? এখানে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ ছিল, ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত নানাভাবে ভারতের, বিশেষ করে ভারতের স্বার্থগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং এ কথা কেউ যদি অস্বীকার করেন তাহলে করতে পারেন যে ভারতের সহযোগিতা ছাড়া 1971 সালে বাংলাদেশ আসলে স্বাধীন হতো না। অনেকে বলেন যে হয়তো 9 মাস না হয়ে 9 বছর লাগতো বা আরও কত বছর লাগতো, কোনোভাবে স্বাধীন হতো না। আজকে পাকিস্তানের এই বলুচের কথা যদি দেখেন, বলুচ 70 বছর যাবৎ জ্বলছে, তাদের সেই সমর্থন, আন্তর্জাতিক জোরালো সমর্থন বা প্রতিবেশী একটা রাষ্ট্রের খুব জোরালো সমর্থনের অভাবে বালুচ কিন্তু এখনও স্বাধীন হয়নি, বাংলাদেশও এখনও স্বাধীন হতো না। এটা আমার মত, আপনার ভিন্ন মত থাকতে পারে। তা আমি যেটি বলছিলাম যে 1971 পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কিন্তু একদম কোনো ফারাক আমি দেখি না। 1971 সালে যুদ্ধ দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছিল। আজকেও ভারতের একটা বড় ধরনের চ্যালেঞ্জ যে বাংলাদেশকে মুক্ত করা, এই অর্থে যে তাদের পূর্ব সীমান্ত, তাদের ভারতের পূর্বাঞ্চল সুরক্ষিত রাখতে হলে, উত্তর পূর্ব ভারত সুরক্ষিত রাখতে হলে বাংলাদেশকে একটা স্থিতিশীল বাংলাদেশে রাখতেই হবে। ভারতের বিকল্প কোনো অপশন নাই। যদি বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশ না থাকে, অস্থির বাংলাদেশ যদি হয়, তাহলে উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভারত মহা বিপদে পড়বে। সেই জায়গা থেকে আজকেও ভারতের বিরাট চ্যালেঞ্জ, 71-এ যুদ্ধ দিয়ে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করেছে। আজকে 55 বছর পর এসে হয়তো যুদ্ধ হবে না, কূটনীতি দিয়ে কূটনীতির বিজয় হবে। বিশ্বাস করি যে শেষ বিচারে বাংলাদেশও জিতবে, ভারতও জিতবে। আর 71-এর কুচক্রীরা যেমনভাবে হেরে গেছে, আজকে 24-26-এর কুচক্রীরাও হেরে যাবে। এটা এখনকার জয়টা হবে কূটনীতি দিয়ে। আমি যেটি নিয়ে আলাপ করতে এসেছি, এই মুহূর্তের সব থেকে বড় খবর যে বদলে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র। আর ক্ষমতায় আসার পরেই বিশেষ করে অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরাসরি বাংলাদেশকে কড়া বার্তা দিল দিল্লি। ভারত এবং বাংলাদেশের মধ্যে বেশ খটকা শুরু হয়ে গেছে। কিন্তু আমি বাংলাদেশ বলছি, এটা বাংলাদেশ বলতে বাংলাদেশ নয়, বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশের বৃহৎ জনগণ নয়, বাংলাদেশের সীমিত কিছু জনগণ, উগ্রপন্থী জনগণ যারা, এবং এই সরকার খেলা চলছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইউনূস সরকার, তারই একটি বর্ধিত অংশ তারেক সরকার। এই সরকার টু সরকার, ভারত সরকার কেওয়াজ কিন্তু অলরেডি লেগে গেছে। আপনারা জানেন যে গত 4 মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এক অভূতপূর্ব পালাবদল দেখেছে পশ্চিমবঙ্গ। দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে
207টি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। আর এই জয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে পুশব্যাক নীতি নিয়ে জোরদার চর্চা। বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের পাল্টা কড়া জবাব দিল ভারত সরকার। কেন দিল্লি বলছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাবেই ভারত? আমাদের আলাপের শুরুতেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে হবে। 294টি বিধানসভা আসনের মধ্যে 207টি আসন দখল করে বিজেপি এখন বাংলার মসনদে। আপনারা যদি প্রচার পর্বের দিকে ফিরে তাকান, দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রত্যেকের গলায় একটি সুর ছিল অনুপ্রবেশ মুক্ত বাংলা। বিজেপির এই জয়ের পরেই ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক ঐতিহাসিক বিবৃতি দিয়েছেন, যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে বাইরের দেশ থেকে এসে অবৈধভাবে ভারতে যারা বসবাস করছেন তাদের চিহ্নিত করা হবে, এবং শুধু চিহ্নিতকরণই নয়, তাদের নিজের দেশ অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানোই এখন ভারতের মূলনীতি। অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে মোদী সরকার এখন জিরো টলারেন্স নীতিতে এগোতে চলেছে। আপনারা কদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মারও অনুপ্রবেশ ইস্যুতে আলাপ শুনেছেন। হেমন্ত বিশ্ব শর্মা ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো চায় না। সম্পর্ক ভালো থাকলে অনুপ্রবেশটা শিথিল থাকে, এজন্য সম্পর্কটা খারাপ থাকুক এটি চায়। বাংলাদেশের পক্ষ থেকেও পাল্টা সুর শোনা গেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি সাফ জানিয়েছেন, যদি পশ্চিমবঙ্গ থেকে কোনোভাবে পুশিন বা জোরপূর্বক কাউকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়, তবে ঢাকা চুপ করে বসে থাকবে না। আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশে ক্ষমতাসীন দল বিএনপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই মন্তব্যটি প্রচার করা হয়েছে। সেখানে ভারতের ক্ষমতার এই পালাবদলকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঢাকা আশঙ্কা করছে যে পশ্চিমবঙ্গের নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত পরিস্থিতি বদলে যেতে পারে। আর এই পুশিন বিতর্কের মাধ্যমেই দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা এক নতুন পর্যায়ে পৌঁছেছে। এর সাথে একটু যোগ করা দরকার, গতকালকে চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে যে আলাপ হয়েছে বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমানের, তিস্তা প্রকল্পে চীনকে আহ্বান জানিয়েছে খলিলুর রহমান। গতকাল আমি এটি নিয়ে কথা বলেছি, কিন্তু তারপরেও যে ভারতের কাছে তিস্তার জল চায়, কিন্তু সেই তিস্তা প্রকল্পের ম্যানেজমেন্ট বা এর নির্মাণ, এর সব কিছু কারিগরি সহযোগিতা, আর্থিক সহযোগিতা চীনের কাছে চায়। অর্থাৎ বাংলাদেশ ইতিমধ্যে দিনকে দিন দু নৌকায় পা দিচ্ছে বলেই প্রতীয়মান হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিংবা বাংলাদেশ সরকারের এই যে মন্তব্য বা অবস্থান পরিষ্কার হবার পরই বা জল ঘোলা হবার পরই পাল্টা জবাব দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের মন্তব্য আসছে তা দিল্লির নজর এড়ায়নি। তিনি সরাসরি মূল ইস্যু বা প্রধান ইস্যুটি তুলে ধরেছেন। ভারতের অবস্থান পরিষ্কার, অবৈধ বিদেশি নাগরিকদের এদেশে জায়গা নেই, তাদের ফিরে যেতেই হবে। এখানেই শেষ নয়, জয়সওয়াল একটি বড় তথ্য ফাঁস করেছেন। বর্তমানে বাংলাদেশের কাছে নাগরিকত্ব যাচাইয়ের জন্য 1860টিরও বেশি মামলা ঝুলে রয়েছে। ভাবুন একবার, এরই মধ্যে অনেকগুলো মামলা 5 বছরেরও বেশি সময় ধরে বিবেচনাধীন। ভারত সরকার এখন বাংলাদেশের কাছে আবেদন করছে যাতে তারা এই যাচাই বাছাই প্রক্রিয়া দ্রুত করে। সহজ কথায় দিল্লি চাইছে এই প্রত্যর্পণ প্রক্রিয়া যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। ভারত এখন আর অপেক্ষা করতে রাজি নয়। এই অপেক্ষা প্রসঙ্গে বলতেই হয়, ভারত কিন্তু এখন আর কোনো কিছু নেই। এই যে ভারত বাংলাদেশ সম্পর্ক, এগুলো নিয়ে এই যে অপেক্ষা, গত 2 বছরের ভারত বাংলাদেশ সম্পর্কের টানা পড়েন ভারত অপেক্ষা করেছে, ধৈর্য ধরেছে, বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে যে কি হয়। ভারত বরাবরই বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স প্রত্যাশা করেছে, বাংলাদেশ যাতে স্থিতিশীল থাকে। ইনক্লুসিভ পলিটিক্স এখানে যদি না হয় তাহলে স্থিতিশীল থাকবে না। ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে। এখন ভারতের একান্ত প্রত্যাশা বাংলাদেশে একটা ইনক্লুসিভ পলিটিক্স আসুক, কিন্তু
ভারত সহ্য করেছে, আর কতদিন সহ্য করে বা ধৈর্য ধরে এটি ব্যাপার। ভারত একে একে যদি বাংলাদেশের প্রতি কড়া হয় তাহলে বাংলাদেশ বেকায়দায় পড়বে, এতে কোনো সন্দেহ নাই। কারণ ভারত ছাড়া, কেন আমি এই কথাটা কেন বলি যে ভারত ছাড়া আপনি চলতে পারবেন না। জলে, স্থলে, অন্তরিক্ষে কোনো জায়গায় আপনি ভৌগোলিক অবস্থান, আপনার সার্বিক অবস্থানের কারণে আপনি ভারত ছাড়া চলতে পারবেন না। আজকে যদি ভারত কড়া হয় বাংলাদেশের প্রতি, এখানে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ অচল হয়ে যেতে পারে পর্যন্ত। যাই হোক, আমাদের মনে রাখতে হবে এবারের নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান তুরুপের তাস ছিল অনুপ্রবেশ সমস্যা। নির্বাচনী জনসভাগুলোতে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করা হবে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। ভারতের বিদেশ মন্ত্রকের এই বার্তা শুধু কূটনৈতিক নয়, এর মধ্যে একটি রাজনৈতিক অঙ্গীকারও মিশে আছে। রাজনৈতিক অঙ্গীকার বলতে পারেন নির্বাচনী প্রতিশ্রুতি। নির্বাচনী জনসভাগুলোতে পশ্চিমবঙ্গে বলুন, আসামে বলুন, এই অনুপ্রবেশ ইস্যুতে নির্বাচনী যে কথাবার্তা, নির্বাচনী যে ডায়ালগ, সেই ডায়ালগে একটা অন্যতম ইস্যু ছিল অনুপ্রবেশ, এবং সেই ইস্যুরই বাস্তবায়ন করতে চাইবে যে ভারত, এতে কোনো সন্দেহ নাই। এখন বড় প্রশ্ন হলো, পাল্টা বাংলাদেশ কি প্রতিক্রিয়া দেয়? দুই প্রতিবেশী দেশের সম্পর্কে এই পুশব্যাক নীতি কি কোনো বড় সংঘাতের দিকে মোড় নেবে, নাকি আলোচনার মাধ্যমেই 1860টি ঝুলে থাকা মামলা সমাধান হবে? দর্শক বন্ধুরা, অনুপ্রবেশ ভারতের জন্য একটি দীর্ঘস্থায়ী জাতীয় নিরাপত্তার ইস্যু। পশ্চিমবঙ্গের এই ক্ষমতার পট পরিবর্তন শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বড় কম্পন তৈরি করেছে। ভারত স্পষ্ট করে দিয়েছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবেই। অন্যদিকে বাংলাদেশও তাদের রক্ষণাত্মক অবস্থানে অনড়। এখন দেখার বিষয় সামনের দিনগুলোতে কি ঘটছে। আমরা অবশ্যই বাংলাদেশের নাগরিক হিসেবে বা পর্যবেক্ষক হিসেবে দেখব যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।